আল্লাহর নবী বলেন, তোমাদের পিতা মাতার সামনে তোমরা ধমকি দিয়ে কথা বলো না, তোমাদের বৃদ্ধ মাতা পিতার সামনে তোমরা নরম নরম সুরে কথা বলো, তাদের সেবা শুশ্রূষা করো, তাদের খেদমত করো। শীতের কনকন রাত্রিতে পিতার জন্য পানিটা, অজুর পানিটা একটু গরম করে দাও। হতে পারে যদি আপনি আমার পিতা মাতার জন্য একটু পানি গরম করে যদি গোসল করাতে পারি, অজু করাতে পারি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি ভাই, আমার আপনার পিতা মাতা যদি মাওলার দরবারে চোখের পানি ফেলে যদি একটু সন্তানের জন্য দোয়া করে, আমার আপনার তকদির খুলে যাবে, ভাগ্য আকাশ খুলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে অনেক পিতা মাতারা কান্দে, সন্তানের আচরণের কারণে অতিষ্ঠ হয়ে চোখের পানি ফেলে কান্দে, বলে বাবা রে, সন্তানকে বড় কষ্ট করে মানুষ করেছিলাম, শিক্ষা দীক্ষা দিয়েছিলাম, সন্তান চাকরি বাকরি করার পর, বিবি বাল বাচ্চা পাওয়ার পর আমি পিতা মাতাকে মূল্যায়ন করে না, বরং আমাকে আপনাকে আমার সন্তানরা অপমান অপলাঞ্ছিত বঞ্চিত করে, খাদ্য দেয় না, মারপিট করে, গালমন্দ করে। জোর করে এরকম আছে কিনা নাই? আমি দেখেছি অনেক সন্তান পিতা মাতা এবং মাকে মারে, প্রহার করে। আমি পাবনাতে যখন ছিলাম, মসজিদের পাশেই একটা সন্তান তার মাকে প্রায় মারত। আমি বলতাম, নজরুল ভাই, আপনি আপনার তকদির কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, জীবনের কোনোদিন মায়ের গায়ে হাত তুলবেন না নজরুল ভাই। আল্লাহর কসম করে বলি, আপনার মা যদি কান্দে, হতে পারে যদি আল্লাহর দরবারে অভিযোগটা গ্রহণ হয়ে যায়, একসেপ্ট হয়ে যায়, আপনি কিন্তু দুনিয়ায় হালাক হয়ে যাবেন। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. জবান খুলে পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا إلى آخر الآيات. أو كما قال عليه الصلاة والسلام. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والد ووالده والناس أجمعين. متفق عليه. رواه الترمذي رواه البخاري إلى آخر الحديث. صدق الله العظيم. সম্মানিত উপস্থিতি, কুকরাগাড়ি ইসলামপুর ধানকুনিয়া সম্মিলিত কবরস্থানের উন্নতির কল্পে বিরাট ইসলামী জালসার মধ্যমণি এ জালসার সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ খবরউদ্দিন সাহেব, আমার বড় ভাই, আজকে জালসার প্রধান অতিথি রয়েছেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আবু মুসা নাসের চৌধুরী সাহেব। এছাড়া আজকে জালসার বিশিষ্ট মুফাসসির কোরআন হাফেজ মুফতি মাওলানা আব্দুল মুমিন জেহাদি সাহেব। এছাড়া দ্বিতীয় আকর্ষণ আমাদের অত্যন্ত পরিচিত মুখ হাফেজ কারি মাওলানা আব্দুল হালিম সাহেব, বড় ভাই। আজকে জালসায় রয়েছেন আমার বন্ধুবর
হযরত মাওলানা আব্দুল হাকিম বেলালী সাহেব, আমি গুনাহগার সহ আমার পাশে রয়েছেন আমার ভাইজান হাফেজ মাওলানা মোহাম্মদ সুলতান মাহমুদী সাহেব, এছাড়াও অত্র মসজিদের ইমাম সাহেব, আরো রয়েছেন আজকে জালসার সপ্তম বক্তা অত্র গ্রামের কৃতি সন্তান হযরত মাওলানা ইব্রাহিম ভাই, আমার বড় ভাই। আজকে জালসায় যত বক্তা রয়েছেন, যত আলেম রয়েছেন, সকলকে যেন আল্লাহ দ্বীনের খাদেম, দ্বীনের গোলাম কবুল করে। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল কারীম থেকে একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূলের একখানা হাদিস তেলাওয়াত করেছি। এর থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা যেন আমাকে বলার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। বিশ্ব নবী সরকারে দো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথমে সেই মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান মালিক, খালিক, রব আমাকে আপনাকে সকলকে বাদ মাগরিব থেকে আসর থেকে শুরু করে নিয়ে পর্যন্ত নামাজ আদায় করে কোরআন হাদিসের কথা বলা এবং শোনার জন্য তিনি আমাকে আপনাকে সময় বাজেট দিয়েছেন, বাজেট করেছেন, উপস্থিত করেছেন, হাজির হতে পেরেছি। সেই মনিবের দরবারে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার নবী বলেন, ও আমার উম্মতেরা, জেনে রেখে দাও, তোমরা যতই আমি আমার আল্লাহ তাআলার প্রশংসা করবে, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, মদিনার নবী বলেন, যেই ব্যক্তি শুকরিয়া আদায় করবে তার জন্য আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। যত শুকরিয়া আদায় করব তত আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেবেন। পক্ষান্তরে যদি আল্লাহর নিয়ামত পাওয়ার পর শুকরিয়া জ্ঞাপন না করি, শুকরিয়া আদায় না করি, আল্লাহ নাকশ হয়ে যায়, মদিনার নবীও নাকশ হয়ে যায়। বান্দার থেকে নিয়ামতগুলি ছিনাই নিতে থাকে। এরপরে বান্দার জন্য আল্লাহ তাআলা কঠিন আযাবের মাধ্যমে তার জীবন পরিসংহার করে, আজরাইল পাঠায় দেয়, মৃত্যু দেয়, কঠিন যন্ত্রণা দেয়া। জোরে কান নাউজুবিল্লাহ। তাহলে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের শুকরিয়া আদায় করতে কৃপণতা করব? কথা বলেন। এই বাক শক্তি, এই কথা বলার শক্তি কে দিয়েছেন বলেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহর জমিনে আল্লাহর কসম করে বলতেছি, নির্বাচন আসতেছে, নির্বাচনে আমরা এমপি মন্ত্রীদের জন্য, চেয়ারম্যানের জন্য লাফায়া ফাল দিয়ে দশা তুটি। ওয়াল্লাহি আল্লাহর কসম, যদি কেউ ফাল দিয়ে পড়ে, লাফায়া পড়ে যদি স্ট্রোক করে মারা যায়, ওর জন্য জাহান্নাম ছাড়া আর কিছু নাই। জোরে কান নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহর প্রশংসা করতে গিয়ে, রাসূলের প্রশংসা করতে গিয়ে যদি কোনো মানুষ মারা যায়, আল্লাহর বান্দা নির্ঘাত জান্নাতি মানুষ হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহর প্রশংসা, আল্লাহ যে কোনো মুহূর্তে আমার আপনার বাকশক্তিকে কেড়ে নিতে পারেন, সিজ করতে পারেন। পারেন কিনা বলেন? পারেন। এইজন্য আল্লাহর জমিনে আল্লাহর প্রশংসা হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বলেন, যেখানে কোরআন এবং হাদিসের কথা আলোচনা করা হয়, এটা জান্নাতের বাগান হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মদিনার নবী বলেন, আমার যদি কোনো উম্মত আমি রাসূলের উপর একবার সালাম বিনিময় করে, একবার দরুদ পড়ে, একবার দরুদ পড়ার কারণে বান্দার 10টা গুনাহ আল্লাহ তাআলা maaf করে দেয়, সাথে সাথে 10টা রহমত আল্লাহর বান্দা বান্দির আমলে বাজের দিয়ে দেয়। আসমানের মালিক চিল্লায় বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যদি আল্লাহর বান্দা এরকম করতেই থাকে, দরুদ পড়তেই থাকে, আল্লাহ খুশি হয়ে যায়, আসমানের মালিক খুশি হয়ে যায়, মদিনার নবী খুশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আল্লাহর অগণিত রহমতের ফেরেশতা বান্দার আমলের জন্য, বান্দার গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চায়, মাফ চায়। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহর নবী দুজাহানের একা সুলতানুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ওমর রে, তুমি আমাকে কত ভালোবাসো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে অত্যন্ত ভালোবাসি, অত্যন্ত মহব্বত করি, খুব ভালোবাসি। আল্লাহর নবী বললেন, ওমর রে, তুমি এখনো পর্যন্ত মুসলমান হতে পারো নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই নবীজির এই কথা শুনে তিনি ঘাবড়িয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন, মুখটা মলিন হয়ে গেল, ছোট হয়ে গেল। মদিনার নবী যদি এই কথা বলে, আমার জীবনটা বরবাদ, নিশক আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। এরপরে আমিরুল মুমিনিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর, আমার পিতামাতা আপনার রাহে কুরবানি হোক, উৎসর্গ হোক, আমার ছেলে মেয়ে আপনার রাহে উৎসর্গ হোক, কুরবানি হোক। এমন কি দুনিয়ার যাবতীয় মোহনীয় বস্তুর চাইতে, বিবি বাল বাচ্চার চাইতে, অর্থ সম্পদের চাইতে, এমন কি নিজের জীবনের চাইতে নবীজি আপনাকে ভালোবাসি, মহব্বত করি। আল্লাহর নবী বললেন, ওমর রে, তুমি এই মাত্র এখনই তুমি পূর্ণ মুসলমান হয়ে গেলে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরাও নবীকে ভালোবাসি। মদিনার নবীজি খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী ও রাসূলকে ভালোবাসতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলকে ভালোবাসতেন। অসংখ্য সাহাবী হযরতে আনাস রাসূলকে ভালোবাসতেন। সাহাবীদের ভালোবাসা আর আমাদের ভালোবাসা রাত আর দিন কম বেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক কি না? তাদের যে ভালোবাসা, তাদের যে মহব্বত, তুলনায় আমরা কিছুই নাই। কথা ঠিক কি না? আমরা অনেক মানুষই আছি পৃথিবীতে, অনেক মহব্বত করি রাসূলকে, কিন্তু কাজের বেলায় ঠন ঠন কিছুই নাই। কথা ঠিক কি না? আছে এরকম। নবীজির চাচা আবু তালেব আমার নবীকে যত ভালোবাসতেন, বুকে আগলে তাকে মানুষ করেছেন, দুর্দিনে তাকে সাহায্য করেছেন, ছোট থেকে তার পিতৃ পালনের দায়িত্ব গ্রহণ করেছেন। আবু তালেবকে কালেমা পড়তে পেরেছিলেন? জোরে বলেন, পেরেছিলেন কি? কারণ তার তকদিরে হেদায়েত ছিল না, তার তকদিরে আল্লাহ তাআলা হেদায়েতের দরজা বন্ধ করে দিয়েছিলেন। পক্ষান্তরে কিতাবে আসছে, পাশেই আবু জেহেল বলতেছে, চাচাজি, উস্তাদ, আপনি কি বংশের পিতৃপুরুষের আমাদের বংশে কি চুনকালি মারতে চান? আপনি কি কালেমা পড়তে চান শেষকালে? আলী কথা বলবে এমন টাইমে এই কথা বললেন। আসলে তার তকদিরে হেদায়েত নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু তাফসিরে আসছে, কিতাবের মধ্যে আসছে, নবীজির চাচা আবু তালেব যত আল্লাহ রাসূলকে ভালোবাসতেন, মহব্বত করতেন, ইসলামের যত খেদমত করেছেন, এত খেদমত আমরা মুসলমান হয়ে আজ পর্যন্ত করতে পারি নাই। কিন্তু রাসূলের মহব্বত, সেই রাসূলের মহব্বতের ঠেলায় মুখে দাড়িও নাই, নামাজও এক ওয়াক্তর বালাই নাই। কথা ঠিক কিনা? এরকম রাসূলের মহব্বতে, রাসূলের আশিকে রাসূল আছে কিনা? এরকম আশিকে রাসূল আল্লাহ কি চিনবে? জোরে কোন চিনবে? সারা জীবন ভরে আল্লাহ রাসূলের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, মরে গেছে। এইবার দোয়া পড়তেছি আমরা, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ রাসূল কি পাগল? আমার আপনার মতন এরকম অসভ্যকে আল্লাহ রাসূল উম্মত বলে কবুল করবেন? নামাজের ধারে না, দাড়ি নাই, পরিপূর্ণ সুন্নতের ইতাত নাই, কোরআন হাদিসের সাথে সম্পর্ক নাই, ইসলামের সাথে সম্পর্ক নাই, আর রাসূলের হাওলায় দিয়ে গেল, আর রাসূল কবুল করে নিল। আছে না এরকম? আছে না? নাম আব্দুর রাজ্জাক, আসলে কি কামের বেলায় ঠন ঠন। নাম আব্দুল সালাম, সালাম শব্দের অর্থ শান্তি। ও দুনিয়ার অশান্তির কাজ করে বেড়ায়, নামাজ কালামের ধারে না। আরো মোল্লা মুন্সি দেখলি টিটকার মারে, ক্রিটিসাইজ করে, আজান পলিকা দাও, মৌলভী শোয়াইছে, তোমার ডাকাইছে, যাও। নামাজ কি মৌলভীদের জন্য? কোরআন কি শুধুমাত্র এই মৌলভীদের জন্য? না, সবার জন্য। এই জন্য কোরআন সবার জন্য, শুধু মুসলমানদের জন্য, সমস্ত আদম জাতির জন্য কোরআনুল কারীম আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য বলা হয়, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে।
সমাধান বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আজকে কোরআন থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আল্লাহর তরফ থেকে আল্লাহর আসমানি সকিনা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। কোরআনের মহব্বত আমাদের ভিতরে নাই। আমরা নামাজও পড়ি, ঘুষ খাই। আমরা নামাজও পড়ি, জেনার মতন কাজে আমরা লিপ্ত থাকি। কথা ঠিক কিনা? আমরা নামাজ পড়ি, অনেক হাজী সাহেব যারা আছেন বেদবি নেবেন না। আমি কয়েকটা হাজী সাহেবকে দেখলাম, তারা অধিকাংশ মেয়ে থাকার কারণে নিজের সন্তান ছেলেকে যায় রেজিস্ট্রি অফিসে চাকর যায়, জমিগুলি ভালো ভালো জমিগুলি ছেলেকে রেজিস্ট্রি করে দিয়েছে, আর মেয়েরা ফাঁকি। আল্লাহর কসম করে বলতেছি, কোরআন হাতে রেখে বলতেছি, আপনার কবরটা জাহান্নাম ছাড়া জান্নাতের আশা করা যায় না। কারণ আপনি, আমার আল্লাহ তাআলা বলতেছেন, বান্দার গুনাহ, আমার আপনার গুনাহ যদি আসমান থেকে জমিন পর্যন্ত হয়, আমার আল্লাহ বলেন ওই বান্দা যদি তওবা করে, আমি তওবার আয়াত পড়েছি, তওবা যদি করে, খাস তওবা করে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহ মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু শর্ত আছে দুইটা। কয়টা শর্ত? আমার কথা কি বুঝতেছেন আপনারা? দুইটা শর্ত আছে। দুইটা শর্তের গন্ধ যদি ওর ভিতরে না থাকে, আল্লাহ মাফ করে দেবেন। আসমান থেকে জমিন পর্যন্ত যদি আমার আপনার ভাগ্যে, আমার আপনার আমলে গুনাহ হয়, তাও আল্লাহ মাফ করে দেবেন, ক্ষমা করলে, ক্ষমা চাইলে, হ্যাঁ, তওবা করলে আল্লাহ মাফ করবেন। সে দুটি কাজ কি জানেন? সে দুটি কাজ হলো, আল্লাহ সবচাইতে অপছন্দ করেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক করা। কি করা? শিরিক করা। আর হচ্ছে সন্তানের হক নষ্ট করা, ভাই ভাইয়ের হক নষ্ট করা, প্রতিবেশীর হক নষ্ট করা, পিতার হক নষ্ট করা, স্ত্রীর হক নষ্ট করা, সন্তানের হক নষ্ট করা। আল্লাহর হক তো রয়েছে, হকুল্লাহ, আল্লাহর হক। আল্লাহ ইচ্ছা করলে মাফ করবেন, কিন্তু সন্তানের হক নষ্ট করলে কিয়ামতের ময়দানে শয়তানের কাছে আপনাকে এই হকের পাওনা দিতে হবে। দিতে হবে কিনা বলেন? মেয়েদেরকে ফাঁকি দিয়ে সন্তানকে জমিগুলো দিয়ে গেল, বাপ মারা গেল, মা মারা গেল, সন্তান এক মুহূর্ত থেকে বেঁচে আর খায়, গাঁজা টানে আর সোয়ানি খায়। এরকম বহুত পরিবার আছে কিনা বলেন? আছে কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিকুম লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবাজ জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা যদি তওবা করার মতন তওবা করে, খাস তওবা করে, আর দ্বিতীয়বার এই পাপাচার কাজে লিপ্ত না হয়, এই তওবা নিয়ে যদি আল্লাহর বান্দা আমার কাছে সমাহিত হয়, কবরে আসে, আমি আল্লাহ তাআলা ওর তওবা কবুল করে, ওর সাইয়াত পরিবর্তন করে দিয়ে, গুনাহগুলি পরিবর্তন করে নেকে পরিণত করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আজকাল আমরা পিতামাতাকে ভুলে যাই। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, আমার পরেই তোমার পিতামাতার স্থান। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জন্য পিতামাতার জান্নাত এবং জাহান্নামের দরজা। তোমাদের পিতামাতার মুখ হলো জান্নাতের দরজা। জোরে করেন সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, তোমাদের পিতা মাতার সামনে তোমরা ধমকি দিয়ে কথা বলো না,
তোমাদের বৃদ্ধ মাতা পিতার সামনে তোমরা নরম নরম সুরে কথা বলো, তাদের সেবা শুশ্রূষা করো, তাদের খেদমত করো। শীতের কনকন রাত্রিতে পিতার জন্য পানিটা, অজুর পানিটা একটু গরম করে দাও। হতে পারে যদি আপনি আমার পিতা মাতার জন্য একটু পানি গরম করে যদি গোসল করাতে পারি, অজু করাতে পারি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি ভাই, আমার আপনার পিতা মাতা যদি মাওলার দরবারে চোখের পানি ফেলে যদি একটু সন্তানের জন্য দোয়া করে, আমার আপনার তকদির খুলে যাবে, ভাগ্য আকাশ খুলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে অনেক পিতা মাতারা কান্দি সন্তানের আচরণের কারণে অতিষ্ঠ হয়ে চোখের পানি ফেলে কান্দে, বলে বাবা রে, সন্তানকে বড় কষ্ট করে মানুষ করেছিলাম, শিক্ষা দীক্ষা দিয়েছিলাম, সন্তান চাকরি বাকরি করার পর, বিবি বাল বাচ্চা পাওয়ার পর আমি পিতা মাতাকে মূল্যায়ন করে না, বরং আমাকে আপনাকে আমার সন্তানরা অপমান অপলাঞ্ছিত বঞ্চিত করে, খাদ্য দেয় না, মারপিট করে, গালমন্দ করে। জোর কানে এরকম আছে কিনা নাই? আমি দেখেছি অনেক সন্তান পিতা মাতা এবং মাকে মারে, প্রহার করে। আমি পাবনাতে যখন ছিলাম, মসজিদের পাশেই একটা সন্তান তার মাকে প্রায় মারত। আমি বলতাম, নজরুল ভাই, আপনি আপনার তকদির কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, জীবনের কোনোদিন মায়ের গায়ে হাত তুলবেন না নজরুল ভাই। আল্লাহর কসম করে বলি, আপনার মা যদি কান্দে, হতে পারে যদি আল্লাহর দরবারে অভিযোগটা গ্রহণ হয়ে যায়, একসেপ্ট হয়ে যায়, আপনি কিন্তু দুনিয়ায় হালাক হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন, এবং পরকালের জন্য আপনি জাহান্নামী হয়ে যাবেন। জোরে কোন কথা ঠিক কিনা? ভাগ্য পরিবর্তন করার জন্য পিতামাতার দরবার, পিতামাতার কদম ছাড়া দ্বিতীয় কোনো কদম আছে? আল্লাহর পরে জোরে বলেন আছে? সন্তানের জন্য পিতামাতার কদমই শ্রেষ্ঠ কদম। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলতেছেন, আমি বলতেছিলাম, বান্দা যদি শিরিক না করে, কি না করে, শিরিক, ভাই আমার এই গাভীটা ছিল জন্য আমি বাঁচলাম, সকালে 15 লিটার দুধ, বিকালে 10 লিটার দুধ, গাভীটাই আমাকে বাঁচাইছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম বলে কিনা, বলে কিনা? আবার কয় যে দেখ গা, আমি খেতে ফসল জন্মাছি, এবার যে ধান হবি, চরার সেরা ধান হবি। কথা ঠিক কিনা? এরকম কয় না? বলে কিনা? বলে, এরকম বলে। আবার কয় যে আমার মেয়েটাই আমাকে বাঁচাইলো, মেয়েটা মাসে মাসে 30,000 32,000 টাকা বেতন তুলে দিছে, তবে কাকে আমি সাল পাল নিয়ে বাঁচাইছি। আসলে মেয়ে বাঁচাইছে না আল্লাহ বাঁচাইছে? জোরে বলেন কে বাঁচাইছে? আসলে কোরআনুল কারীমের ভিতরে আছে ওসিলা আছে। এই ওসিলা শব্দ আমরা বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন ওলামায়ে হযরত ওসিলাকে বিভিন্ন মিডিয়া হিসাবে গ্রহণ করেছি। একমাত্র ওসিলা কোরআনুল কারীম, আর একমাত্র ওসিলা আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবতাগু ইলাইহি ওসিলা। এখানে বলতেছে ওসিলা, পরবর্তী আয়াতে বলতেছে যে ওসিলা হচ্ছে তুমি কি করো, স্বতঃস্ফূর্তভাবে রেডি থাকো, প্রস্তুত থাকো সংগ্রাম করার জন্য, যুদ্ধ করার জন্য, কোরআনের সুন্নাহ, কোরআনের হুকুম পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য, কোরআনের দাওয়াত প্রত্যেকটা মানুষের কর্ণকুহরে পৌঁছানোর জন্য যত বাধা বিপত্তি আসুক সব কিছু উপেক্ষা করে আল্লাহর কোরআনের দাওয়াত পৃথিবীতে দেওয়ার জন্য প্রস্তুত থাকার কথা আল্লাহ তাআলা বলেছেন। আমরা এই অর্থে না গিয়ে অন্য অর্থে গ্রহণ করে সুবিধাবাদী জিন্দাবাদ। কথা ঠিক কিনা? যাদের এই কোরআন আল্লাহর কাছে, আল্লাহর এই আসমানে মহান আল্লাহ তাআলার দরবারে অ্যাপ্লিকেশন জানাই, নিবেদন জানাই, পবিত্র শাবান মাসে আল্লাহ তাআলা তুমি এই পৃথিবীতে কোরআনের মার্কাজ চালু করে দাও। কোরআন সুন্নাহ মোতাবেক এই দেশে, এই রাষ্ট্র কেমনে চলে এই দৃশ্য দেখার জন্য আমাদেরকে সকলকে অত্যন্ত প্রহরী হিসেবে কবুল করো। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। কাছে চোরে হাতে দিয়া জানর জানর করে, 203 ঝগড়া করে, শান্তি পায় না গড়ে, বাপ আসলে মোড়ক দড়ে, শাওরির দেয় গালি, স্ত্রীকে ভালোবাসে মাকে দেয় গালি। আজকালকার ছেলেরা সব মেয়ে হতে চায়, লম্বা লম্বা চুল রাখিয়া পিছনে ঝুলায়।
গ্রামগঞ্জে যখন তারা হাঁটিয়া বেড়ায়, নারী কিংবা পুরুষ তাদের চিনা নাহি যায়। কথা ঠিক কিনা? আর জোরে বলেন কথা ঠিক কিনা? চুল রাখার পদ্ধতি মদিনার নবী বলেছেন 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। এক প্রকার হলো ছোট ছোট, আর এক প্রকার হলো কানের লতি পর্যন্ত, এরপরে আরেকটা হচ্ছে কানের লতি ছেড়ে ঘাড় পর্যন্ত। এখন চুল রাখতে রাখতে মাজা ছাড়িয়ে রাখেছে পুরুষ, এরকম আছে না? আমার এই গ্রামেও আছে, এরকম আছে কিনা? আল্লাহর নবী বলেছেন যারা পুরুষ হয়ে মহিলার বেশ ধারণ করবে ওদের নির্ঘাত, ওদের জন্য জাহান্নাম, আল্লাহ তাআলা জাহান্নামের দরজা খুলে দিয়েছেন। ধরে কর নাউজুবিল্লাহ। আর যে সকল নারীরা পুরুষের ধারণ করবে, শার্ট প্যান্ট পরবে, আল্লাহ বলবেন ওই পুরুষ ওই মহিলাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে প্রবেশ করাবেন। জোরে কর নাউজুবিল্লাহ। আজকালকার মেয়েরা সব পুরুষ হতে চায়, মাঝে মাঝে তারা আবার প্যান্ট শার্ট লাগায় গায়। আজকালকার মেয়েরা সব পুরুষ হতে চায়, মাঝে মাঝে তারা আবার প্যান্ট শার্ট পরে গায়। আসল কথা গোপন রেখে ভাবির কাছে কয়, ওই পাড়ার ওই ছেলেটি মনের মতো হয়। জোরে কর নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাহলে আমরা শিরিক করব ভাই? অনেকেই মাজারে যায় সিজদা করতেছে। আল্লাহে আল্লাহর কসম কোরআন হাতে রেখে বলছি, আপনি যান, কিন্তু আপনি কোরআন যা মাজারে যা সিজদা করলেন, আপনার তাকদীর আপনি নষ্ট করে ফেললেন। কোন মানুষকে কোন মানুষ সিজদা করতে পারে? জোরে বলেন পারে কি? তাহলে শিরিকি আর গন্ধ আমার ভিতরে থাকা যাবে না। শিরিক মুক্ত ইবাদত করব, যতটুকুন করি যেটুকুন করি কি করি শিরিক মুক্ত করি, আর হক নষ্ট না করি। কি না? হক নষ্ট না করি। আল্লাহ তাআলা আমাদেরকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী খলিফাতুল মুসলিমিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাস্তা দিয়ে আসতেছেন। হঠাৎ করে আস্তে আস্তে দূর থেকে লক্ষ্য করা যায় একজন বান্দা, একজন ব্যক্তি আসতেছে। চাদর গায়ে আছে কিন্তু ওর হাতটা ভিতরে আছে। ও ভিতরে মদ কিনে নিয়ে আসতেছে বাজারের থেকে, চাটমোড় থেকে মদ কিনে নিয়ে আসতেছে। রাস্তায় মনে করেন দেখা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে নিকটবর্তী হচ্ছে। আল্লাহর বান্দার ভিতরে অনুশোচনা জাগরণ হলো, ক্রন্দন সৃষ্টি হলো, কম্পন সৃষ্টি হচ্ছে। আল্লাহর বান্দা কাঁদতেছে, আল্লাহ ওমরের হাত থেকে যদি তুমি আজকে আমাকে বাঁচায় দাও, রেহাই করে দাও, আমি জিন্দেগিতে আর কোনোদিন মদ পান করব না, আমি ভালো হয়ে যাব, তওবা করব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এই অনুশোচনা করতেছেন, তওবা করতেছেন, আফসোস করতেছেন, চোখের পানি ফেলতেছেন। ফেলার পরে আল্লাহ রাব্বুল আলামিন মদিনার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, জিবরাইলকে বলল, জিবরাইল তুমি যাও, ওই ব্যক্তির মদটা তুমি দুধে পরিণত করে দাও, গরম দুধে পরিণত করে দাও। সঙ্গে সঙ্গে মদটা দুধে গরম দুধে পরিণত করে দিলেন। মদটা দুধে পরিণত হয়ে গেল। আমিরুল মুমিনিন বলতেছে, ভাই তোমার হাতে ওটা কি? বলে এটা হচ্ছে দুধের বোতল। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের বোতল? দুধের বোতল। বের করে দেখে সত্যই এটা দুধের বোতল। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভয় করার মতন ভয় করতে হবে, আল্লাহকে স্মরণ করার মতন করতে হবে। যতটুকুন পারি ততটুকুন সলিড ভাবে স্মরণ করব, ততটুকুন মধ্যে কোন রকম শিরিকের গন্ধ থাকা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না, আর সন্তানের হক নষ্ট করা যাবে না। হক নষ্ট করে গেলে, শিরিক করে গেলে ইবাদত নিয়ে আল্লাহ তাআলার দরবারে যাওয়া যাবে না। আমার আপনার জন্য জাহান্নাম ছাড়া কিছুই নাই। সম্মানিত উপস্থিতি, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বড় ভাই হাফেজ কারি মাওলানা আব্দুল হালিম সাহেব দ্বিতীয় আকর্ষণ, উনি মঞ্চে উপবিষ্ট হয়েছেন। আমরা আদবের মধ্যেই থাকি, কারণ হচ্ছে যেহেতু আলেম স্টেজে উপস্থিত হয়ে গেছে, এখন
আর আমি আমার আলোচনা আর করতে চাচ্ছি না। আমি যতটুকু বলেছি কোরআন হাদিসের দৃষ্টিতে বলার চেষ্টা করেছি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন দিনের উপর থাকতে পারি, আল্লাহ তাআলা যেন কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।